নারী দিবস উপলক্ষে রেডিও নিউ টাউন চলে এসছে এই মুহূর্তে নিউ টাউন থানায়। বুঝতেই পারছো আমার সাথে রয়েছেন একজন বিশেষ নারী, যার ডিউটির ফলে কিন্তু আমরা সুরক্ষিত থাকি সব সময়। জেনে নিই এই দিদির নাম কি। তনুশ্রী দত্ত। আচ্ছা তনুশ্রীদি, পুলিশের ডিউটি তো সব সময়, কোনো সময় ছুটি নেই, ফাঁকা সময় নেই। তোমাদের যখন বাড়িতে প্রবলেম হয়, বাবা মা, তুমি যদিও আনম্যারিড, সন্তান যাদের আছে, তো সেই এমার্জেন্সি থেকে দেশের এমার্জেন্সি ডিউটি কিভাবে সামলাও, মানে দুটো কী করে ব্যালেন্স করো? দুটো দিক তো ব্যালেন্স করতেই হয়। বাবা মাকে সামলে রেখে তাদের প্রপার গুছিয়ে রেখে দেশ সেবার জন্য বেরিয়ে পড়তে হয় অবশ্যই। এছাড়াও স্যারেরা সিনিয়ররা সবাই কোঅপারেট করেন। বাড়িতে মা বাবাও অসুস্থ থাকাকালীন তাদের দেখার জন্য আমাদের তারাই কোঅপারেট করেন। এইভাবে ভাই বোন সবাই রয়েছে, যেমন এখানেও তেমনি স্যারেরা রয়েছে, কলিগরা রয়েছেন, সবাই সাপোর্ট করেন। আচ্ছা, তো নারী দিবসে তোমাকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা নারী দিবসের। আমার সাথে কিন্তু পেয়ে গেছি আরেকজন পুলিশ দিদিকে, তাকে জিজ্ঞেস করে নিই আগে তার নাম কি। সুরূপা সর্দার। আচ্ছা সুরূপা দি, শুনলাম তুমি ম্যারিড, তোমার একটা ছোট্ট বেবিও আছে। তো বেবির যখন, যদিও বেবি তাই অসুস্থ তো হতেই পারে, শরীর খারাপ লেগেই থাকে, তো সেই বেবিকে সামলে তুমি কিভাবে পুলিশ ডিউটি সামলাও? আসলে মানে বেবি তো ঘরে থাকে, মন খারাপও হয় যে বেবি শরীর খারাপ, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে। ওই জন্য চলে আসি বাড়িতে, মা আছে, মা দেখেন, আমি চলে আসি বাড়িতে ডিউটিতে। কখনো কখনো মানে ডিউটি এসে মন খারাপ হয় যে কী করছে বেবি, কিন্তু কিছু করার নেই, ডিউটি তো করতেই হবে। আর এই যে পুলিশের সার্ভিসে তুমি রয়েছো, এটা কত বছর ধরে রয়েছো? প্রায় 4 বছর। আচ্ছা, এটা কি তোমার বরাবরই ইচ্ছা ছিল পুলিশ সার্ভিসে আসার? হ্যাঁ, এটা বরাবরই আমার ইচ্ছা ছিল, আমার ইচ্ছাতেই এসেছি আমি। আচ্ছা, নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা তোমাকেও জানাই। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন এক পুলিশ দিদি, জুশিলা খাতুন। তাকে জিজ্ঞেস করে নিই যে আমরা বলি কথায় কথায় যে আমরা নারী, আমরা সবই পারি, আদতে কি সেটা সত্যিই তাই? জিজ্ঞেস করে নিই দিদিকে। হ্যাঁ সত্যিই তাই, তার কারণ আমরা মেয়েরা সব কিছুই করতে পারি লাইফে। আমাদের যেমন সংসারটা সামলাতে হয়, সেরকম আমাদের থানার সমস্ত কাজকর্ম আমাদের দায়িত্ব সহকারে সামলাতে হয়। তো এটা একটু ম্যানেজ করতে হয়, কিন্তু হয়ে যায়, অসুবিধা হয় না কোনো। তো কত বছর ধরে এই সার্ভিসে রয়েছো? আমি এখন 9 মাস হলে সার্ভিসে এসেছি। আচ্ছা, নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে জানাই। আরেকজন পুলিশ দিদিকে পেয়ে গেছি, যিনি কিন্তু সদ্য পুলিশ দিদি হয়েছেন। নাম তার রিজিয়া সুলতানা। জেনে নিই তার কাছে কতদিন হলো তিনি পুলিশ হয়েছেন। আমি সবাই জয়েন করেছি, আগেই বললাম 1 মাস হয়েছে। আর আমি এখানকার মানে সবার থেকে ছোট। আর আমি আমার লাইফের যদি সবার দেখলাম স্ট্রাগল বলছে, আমার লাইফ যদি স্ট্রাগল বলতে চাই, আমার গ্রামের একদম গ্রাম থেকে এসেছি, আর আমার গ্রামের ফার্স্ট পুলিশ আমি। আর আমি সবার থেকে এমনিও ছোট, সবাই আমাকে খুব সাপোর্ট করে লাইফে আরও এগিয়ে যাওয়ার জন্য বলে, আমি আমার যাতে আরও স্টাডিটাকে নিয়ে আরও এগিয়ে যাই। আমাদের স্যারও আমাকে খুব এটা ইন্সপিরেশন করেন। একদমই তাই, শুভকামনা আমরাও করি। তুমি বলো তোমার গ্রামের তুমি প্রথম পুলিশ হয়েছো, তো তুমি কোন গ্রাম থেকে বিলং করো? আমি মুর্শিদাবাদের খুব একটা ছোট্ট গ্রাম, বড়োয়া থানার আন্ডারে, সৈয়দপাড়া থেকে, মানে ওটাই আমার ছোট্ট গ্রাম। এখন গ্রাম থেকে দূরে আছি, তবুও ভালোবাসা তো রয়েই গেছে। একদমই তাই, গ্রামের প্রতি ভালোবাসা তো থাকবেই। তবে নতুন জয়েন করেছো, তো কেমন লাগছে এক্সপিরিয়েন্সটা বলো? অ্যাকচুয়ালি পুলিশের জবটা বলতে গেলে অ্যাডভেঞ্চার, আর সব সময় আমাদেরকে প্রিপেয়ার থাকতে হয় যে কোনো মুহূর্তে আমাদের ডিউটি আসতে পারে। এটা মেন্টালি আমাদের প্রিপারেশন নিয়েই রাখতে হয়। এটা যে এই জবটাকে ভালোবাসতে পারবে, তার জন্য এটা লাইফটা তার কাছে অ্যাডভেঞ্চারের মতো মনে হবে। রোজ কিছু না কিছু নতুন তার লাইফে থাকবেই। একদমই তাই, আর তোমরা সবসময় ডিউটিতে থাকো বলেই কিন্তু আমরাও সুরক্ষিত থাকি। একদমই তাই, নারী দিবসের তোমাকে অনেক শুভেচ্ছা জানাই। আমার সাথে রয়েছেন একজন পুলিশ দিদি, যার নাম দীপিকা ঢালি। জেনে নিই তিনি কত বছর ধরে বা কত সময় ধরে পুলিশের সার্ভিসে রয়েছেন। আমি মোটামুটি এই তো মানে জয়েন করেছি এই নতুন এই থানায়, আগে বাগুইআটি থানায় ছিলাম। মোটামুটি পুলিশ লাইনে খুবই ভালো, একটু সময়ের একটু অসুবিধা হয়, নইলে ঠিকঠাকই আছে। তো যেহেতু পুলিশের ডিউটি, বুঝতেই আমরা সবাই জানি যে কীভাবে মানে সবসময় এমার্জেন্সি ডিউটি যে লেগেই থাকে, ঘরে বাইরে এই যে ব্যালেন্সটা কী করে করো? হ্যাঁ, এই মানে আমাদের প্রোগ্রাম যদি আগাম সেট হয়ে যায়, সেটা একটু মন খারাপ হয় যে ওই ডেটে যেতে পারবো কি যেতে পারবো না। ওই জন্য আমাদের হঠাৎ করে যে সিদ্ধান্তটা হয় সেটাই মেনে নিতে হয়, আর সেইভাবেই খুশিটা খুঁজে নিই আর কি। একদমই, এটা চাকরির প্রতি ভালোবাসার থেকেই আসে। আর তুমি কি বরাবর পুলিশই হতে চেয়েছিলে?
হ্যাঁ, মোটামুটি পুলিশ আমার প্যাশন ছিল, সেই জন্য পুলিশই হয়েছি। তো আস্তে আস্তে আরেকটু বড় হলে আরও ভালো হবে সময়। অবশ্যই তাই। আর তুমি এটা বলো, এই যে নারী দিবস, হ্যাঁ। নারী দিবসে তো নিশ্চয়ই স্পেশাল ডিউটি পড়ে, তো নারী দিবস উপলক্ষে তোমার কি কোনো স্পেশাল মানে স্মৃতি রয়েছে? স্মৃতি বলতে মানে দেখি রাস্তাঘাটে চলাফেরা করার সময় মানে অনেক দিদিরা যারা হচ্ছে মানে বিশেষ করে পথ শিশুদের নিয়ে যে কাজগুলো করে সেগুলো সত্যি খুব ভালো, প্রশংসনীয়। হয়তো আমাদের হচ্ছে মানে ওদেরকে সামলাতে গিয়ে হয়তো সময়টা আমরা ওই দিকটাতে দিতে পারি না, কিন্তু ওনারা যে একেবারে মানে সরাসরি যে কাজের সাথে যুক্ত থাকে সেটা সত্যি খুবই ভালো। কারণ ওই বাচ্চাগুলো সময় সময় খাবার বলো, জল বলো বা শিক্ষা বলো, এইগুলো থেকে বঞ্চিত থাকে। সেখানে তারা যে এই যে আমাদের বিশেষ করে এই যে মা, এই নারী জাতিটা, এরা যে একে অপরের সাথে মানে বন্ধুত্বপূর্ণ মায়ের যে স্নেহময় হাত বাড়িয়ে দেয় সেটা সত্যি প্রশংসনীয়। আর নারী দিবসে সমস্ত মা বোন সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানাই, তোমাকেও জানাই। থ্যাংক ইউ, তোমাকে অনেক শুভেচ্ছা। আমার সাথে পেয়ে গেছি কিন্তু একজন পুলিশ দিদিকে, যিনি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে বেশ রাগি রাগি, নাকি একটু কথা বলে তাহলে দেখি আগে তার সাথে। নাম কিন্তু তার উমা গুহ ঠাকুর। জিজ্ঞেস করিনি যে তিনি কত বছর ধরে জিজ্ঞেস করেনি তিনি কত বছর ধরে পুলিশ সার্ভিসে রয়েছেন। প্রায় 28 বছর হয়ে গেছে পুলিশ সার্ভিসে। এই 28 ইয়ার্স। আচ্ছা, তো এই পুলিশেই সার্ভিসে কি আসার ইচ্ছা ছিল বরাবর? না, সেরকম কিছু ছিল না, তবে পেয়েছি তাই এটাতে এসে গেছি জবের ক্ষেত্রে। তারপর সেই আসার পর নিশ্চিত ভালোবাসা অবশ্যই তৈরি হয়েছে ডিউটির প্রতি। তো এই যে এত বছরের সার্ভিস, অনেক নারী দিবসই তুমি দেখেছো, তো সেখান থেকে কোনো স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করো। নারী দিবস উপলক্ষে নারীদের একটা মানে সম্মান দেওয়া হয় বা বিভিন্ন আলোচনা করা হয়, এসব দেখেছি। তা এরকম আজকে আপনারাও হাতে এসেছেন এই কারণেই। এই তো এই মোটামুটি টাকা হয়, আমাদের কিছু বলার জন্য বলা হয়, এটাই ভালো লাগে আর কি। এই তো 28 বছর ধরে এই সার্ভিসে রয়েছো তুমি, তো ঘর প্লাস ডিউটি, তোমাকে স্পেশালি এটা জিজ্ঞেস করবো যে কী করে এতগুলো বছর ধরে ব্যালেন্স করে আসছো? ব্যালেন্স করে আসছি বলতে করতে হচ্ছে, বাড়ির সহযোগিতা আছে বলেই আমি করতে পারছি, নাহলে চাকরিটা করতে পারতাম না। বাড়িতে হাজব্যান্ড, ছেলেরা আছে, শ্বশুর শাশুড়ি, মা, দাদা সবাই আছে, ওদের সহযোগিতাতেই করতে পারছি। এছাড়া আমাদের যে স্টাফ আছে মোটামুটি হেল্পফুল, ওই কারণেই মোটামুটি চালিয়ে যাচ্ছি এখনও পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ উমা গুহ ঠাকুর ম্যাডামকে, আর নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আরেকজন পুলিশ দিদি কিন্তু রয়েছে আমার সাথে এই মুহূর্তে রেডিও নিউ টাউনের হাত ধরে, সোমা দে। জিজ্ঞেস করে নিই তিনি কতদিন ধরে পুলিশ সার্ভিসে রয়েছেন? 11 বছর হয়ে গেছে। 11 বছর, একদমই কম কথা নয়, 11টা বছর। এই যে 11টা বছর ধরে কি করে সামলাচ্ছ ঘর বাইরে? এই পুলিশের ডিউটি মানেই আমরা জানি সবসময় ডিউটি, ছুটি নেই, কোনো ফাঁকা টাইম নেই, কি করে সামলাও ঘরের সাথে? একটা ফ্যামিলি সাপোর্ট একটা থাকে, তাছাড়াও হয়ে গেছে, এটা এখন অভ্যাস হয়ে গেছে আমাদের যে ডিউটিও সামলাতে হবে, বাড়িও সামলাতে হবে, তো চলে যাচ্ছে এভাবে। তো নারী দিবস তো আসতে চলেছে, তো নারী দিবসেও নিশ্চয়ই কোনো স্পেশাল ডিউটি তোমাদের করতে হয়। অবশ্যই তাই। তো এই নারী দিবস উপলক্ষে তোমার কোনো বিশেষ স্মৃতি রয়েছে? সেভাবে সেরকম কিছু নেই, তবে ভালো লাগছে আজকে যে আপনারা আমাদের জন্য ভেবেছেন, এটাও ভালো লাগছে। থ্যাংক ইউ, নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। রেডিও নিউ টাউন থেকে আমি আরজে মধুরা চলে এসেছি এই মুহূর্তে এনকেডিএতে, এবং এনকেডিএর ঠিক পাশেই রয়েছে জাগরণী ক্যান্টিন। আর দেখতেই পাচ্ছ জাগরণী ক্যান্টিনে দিদিরা রয়েছে আমার সঙ্গে, আর যেহেতু নারী দিবস তাই সেই উপলক্ষে দিদিদের সাথে আজ একটু গল্প করে নেব। আগে জেনে নিই এই দিদির নাম কি। নমস্কার, আমার নাম সাবিনা বিবি। আমরা জাগরণী 6টা দল মিলে আমরা জাগরণী প্রথম শুরু করেছিলাম 2017 সালে। এখন আমরা 3টে মা ক্যান্টিন চালাই। ওখানে একটা ইকোস্পেজে একটা রেস্টুরেন্ট আছে, উপর নিচে এনকেডিএর নিচে একটা রেস্টুরেন্ট আছে। এই নিয়ে প্রথম জাগরণী নিয়েই শুরু, তারপরে থেকে 3টে মা ক্যান্টিন শুরু হয়ে গেছে। 5 টাকার ডিম ভাত দিই,
জাগরণীর আরেকজন দিদিকে পেয়ে গেছি, তবে এবারে প্রশ্নটা একটু আলাদা হবে, কারণ যেহেতু দিদিরা ঘরে বাইরে দুই সামলাচ্ছে, এই যে ব্যালেন্সটা তারা কি করে করছে এই দিদির থেকে একটু জেনে নিই। তবে প্রথমে দিদির নাম কি? নমস্কার, আমি বৈশাখী সর্দার। আমরা রাজারহাট ব্লকের আর কি, রাজারহাট ব্লকের যে 5টি পঞ্চায়েত আছে সেই 5টা পঞ্চায়েত থেকে মানে ঘরের মেয়েরাই আর কি শুরু করেছি আর কি। প্রথমে ছোট ছোট করে শুরু করা বলতে মিড ডে মিল দিয়ে আমরা শুরু করেছিলাম, তারপরে ঘরের রান্নাই তো মিড ডে মিলের সাধারণভাবে প্রচলিত হয় আর কি। এবারে তারপরে আস্তে আস্তে ইচ্ছা হলো যে একটু যদি আর কিছু করা যায় নিজেদের আর্থিক উন্নতি করার জন্য, তারপরেই আমাদের শুরু হলো আর কি রেস্টুরেন্ট তৈরি করব বা নিজের ঘরের রান্নাগুলোকে একটু বাইরে কিভাবে বিক্রি করা যায় সেভাবেই আমরা মেলা শুরু করলাম। তারপরে আমাদের জাগরণী ক্যান্টিন শুরু হলো 2017 সালে, আমার বান্ধবী বলল। এইভাবে শুরু করতে করতেই আমরা যখন দেখলাম যে বাইরে বেরিয়ে ঘরের কাজটাই বাইরে বেরিয়ে করছি, সেটাকে আরেকটু যত্ন এবং সুন্দরভাবে, তাতে আর্থিকভাবে সবার মানে পরিবারের তো উন্নতি হলোই, তার সাথে সাথে 6জন বান্ধবী মিলে শুরু করেছিলাম। সেই জায়গায় এখন আমরা 25টা মেয়েকে পরিচালনা করছি কাজের সাথে আর কি। তাই এটা একটা আনন্দের দিক, মানে ঘর চালিয়ে বাইরে চালানোই যায়, তাতে সংসারের ছেলে মেয়েদের ভাবনা চিন্তা নিয়েই বাইরে বেরানো আর কি। খুবই আনন্দ, আর সবথেকে বড় কথা স্বাধীনভাবে বাঁচতে শিখেছি। অসাধারণ। নারী দিবসের সার্থকতা তো এখানেই হয়। তো আপনি বলছেন যে 6জন বান্ধবী মিলে শুরু করেছিলেন, তো ইনি কি সেই একজন বান্ধবী? আচ্ছা, তো আরও 6জনের নাম না বললেই নয়, আছে তো অনেকজন, কিন্তু আমাদের আরবি 2 পঞ্চায়েতের আছে তারামণি মণ্ডল এবং আরজিনা বিবি, পাথরঘাটা পঞ্চায়েতের আছে শম্পা মণ্ডল, চাঁদপুর পঞ্চায়েতের আছে সাবিনা বিবি এবং পুতুল মণ্ডল, আমি বৈশাখী সর্দার, আরবি 1 পঞ্চায়েত। এই 6জন শুরু করেছিলাম। সব জায়গাগুলো আমরা ভাড়া দিয়েই চালাই, কিন্তু প্রথম শুরু করার সময় একটু ভীতি ছিলই। তার মধ্যে আমাদের আধিকারিকরা ভীষণভাবে সাহায্য করেছেন। আধিকারিকরা সাহায্য করার জন্য আজকে আমরা এতগুলো জায়গা তৈরি করতে পেরেছি। আমরা কল্যাণীতেও একটি ব্রাইপাড আছে, সেখানে আমরা টেন্ডার জমা দিয়ে পার্টিসিপেট করেছি এবং সেখানেও খুব মানে সফলতার সাথে কাজ করছি। অসাধারণ। তবে আরেকজন দিদিকে চলে যাব এবার। এই দিদিকে জিজ্ঞেস করি যে এই যে ক্যান্টিনে তো চলে এসেছি, এবার ক্যান্টিনে কী কী খাবার পাওয়া যায় সেটা না জানলে তো একদমই অন্যায় হবে। তো দিদি বলুন যে এখানে কী কী ধরনের খাবার পাওয়া যায়, কখন থেকে পাওয়া যায়? এখানে মোটামুটি 8:30 থেকে আরম্ভ হয়। সকালবেলায় রুটি তরকারি, একটা সবজি থাকে বা ভাজা থাকে, পরোটা থাকে আর আলুর দম থাকে, আর দুপুরবেলা থাকে আলুর পরোটা থেকে। এমনি পরোটা রুটি তো সবসময় বিক্রি হয়। সবজি ভাত, চিকেন ভাত, মাছ ভাত, ডিম ভাত এগুলো বিক্রি হয়। মাঝে মাঝে আমাদের বিরিয়ানিও হয়, ফ্রাইড রাইস হয়, চিলি চিকেন হয় বা চিকেন কষা, ফ্রাইড রাইস, ইয়েলো পোলাও, মটন কষা, যেদিন যেরকম হয় সেই দিন সেরকমই আমরা বিক্রি করি। তাই যদি ঘরোয়া রান্না খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু অবশ্যই চলে এসো জাগরণী ক্যান্টিনে। আরেকজন দিদিকে জিজ্ঞেস করি, খাবারের নাম তো জানা গেল, এবার জিজ্ঞেস করে নেওয়া যাক কোন খাবারের কি দাম। আমাদের সবজি ভাত আছে, মাছ ভাত আছে, চিকেন ভাত আছে, থালি সিস্টেম করেই আমরা বিক্রি করি। তা সবজি ভাত 50 টাকা, ডিম ভাত 60 টাকা, মাছ ভাত 70 টাকা। মাছ ভাতের ভিতরেও অনেক রকম মাছ থাকে, বাটা মাছ থাকে, পাবদা মাছ থাকে, তারপর ইলিশ মাছ থাকে। সেই মাছের উপরে ভিত্তি করে আমরা একটু যেগুলো দামি মাছ সেগুলো দাম ধরে নিই, সেইভাবে করি। চিকেন থাকে, চিকেন থালি থাকে 90 টাকা, মটন থালি থাকে 150 টাকা। এইভাবে আমরা সব রকম বিক্রি করি। আচ্ছা, আমার যেটা প্রিয় খাবার আছে এখানে একটা পরোটা মাংস, তো পরোটা মাংসের কীরকম এখানে দাম? পরোটা আমরা পিস হিসাবে ধরি, 10 টাকা করে পিস ধরি। আর চিকেনের দাম প্লেট 2 পিস থাকে, 1 পিস আলু থাকে, তাই দিয়ে আমরা ধরি 50 টাকা প্লেট। মানে 50 টাকা কি পরোটার সাথে চিকেন? চিকেনের দামটা 50 টাকা, মানে চিকেনের বাটিটার দাম 2 পিস চিকেন থাকে, 1 পিস আলু থাকে, ওটার দাম 50। আর পরোটা যদি দুটো নেয় তাহলে 20 টাকা, আর একটা নিলে 10 টাকা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানাই। সারাদিন কাজের পর বিকেলবেলা মনটা যখন একটু মুখরোচক খেতে ইচ্ছা করে, তখন ঠিক অফিসের সামনেই কিন্তু আমরা পেয়ে যাই এক কাকিমাকে, যার হাতের বানানো তেলে ভাজা আমাদের দিনটাকে খুব মুচমুচে করে দেয়। আজকের এই নারী দিবস উপলক্ষে সেই কাকিমার সাথে একটু গল্প করা যাক, চলো। প্রথমে জিজ্ঞেস করি কাকিমার নাম কি? আমার নাম সাধনা। আচ্ছা, তো এই যে তুমি আমাদের এত সুন্দর সুন্দর মুখরোচক তেলে ভাজা খাওয়াও, এবং তেলে ভাজা ছাড়া তোমার এখানে আর কি কি পাওয়া যায়?
তেলে ভাজা ছাড়া চা পাওয়া যায়, আর ঝালমুড়ি পাওয়া যায়, আর এই সব ইত্যাদি পাওয়া যায় আর কি। আচ্ছা, তো এই যে তুমি ব্যবসাটা করছো, এটা কত বছর ধরে চলছে? এটা 4 বছর ধরে চলছে। আচ্ছা, তো এরকম বিক্রি বাট্টা কীরকম হয় বলো তো একটু? বিক্রি বাটখারা কখনো হয় ভালো, আবার কখনো ভালো হয় না, খারাপের উপর চলে যায়। আচ্ছা, কথা বলছিলাম এই মুহূর্তে কাকিমার সাথে, যার বানানো তেলে ভাজা খেয়ে আমাদের দিনটা খুব মুচমুচে হয়ে যায়। আজকে নারী দিবসে এরকম আরও অনেক নারীদের সাথে কথা বলবো যারা ঘরে বাইরে দুই দিকে সমানভাবে সামলান। তাহলে চলো রেডিও নিউ টাউনের হাত ধরে বেরিয়ে পড়ি। আমি আর যে মধুরা রয়েছি, আমার সাথে রয়েছে ক্যামেরায় কৌশিক। এই মুহূর্তে আমি রয়েছি নিউ টাউনের ডিএলএফ এলাকায়। এখানে পেয়ে গেছি একজন দিদিকে, যিনি এই মুহূর্তে হাত রুটি বানাচ্ছেন। যেই হাত রুটি অনেকেরই কিন্তু আমাদের রাতের সঙ্গী হয় খাবারে। তো আগে জেনে নিই দিদির নাম কি? আমার নাম শিউলি কবিরাজ। আচ্ছা, তো দিদি এই যে আপনি ব্যবসাটি করছেন, এটা কত বছর ধরে চলছে? এখানে বছরখানি আছি আমি। আচ্ছা, তো এই মুহূর্তে তো আমি দেখছি হাত রুটি বানাচ্ছেন, তো হাত রুটি ছাড়া আপনার দোকানে আর কি কি পাওয়া যায়? আমি হাত রুটি করি, সবজি করি, বিরিয়ানি আছে আমাদের, এটাই আমাদের দোকানে চলে। আচ্ছা, দোকানের কি কোনো বিশেষ নাম রয়েছে? হ্যাঁ, ধানসিঁড়ি বিরিয়ানি হাউস। ধানসিঁড়ি বিরিয়ানি হাউস। যদি ডিএলএফে এসে বিরিয়ানি বা হাত রুটির সাথে জমজমাটি কিছু খাবার খেতে হয়, তাহলে কিন্তু অবশ্যই চলে এসো এই দিদির দোকানে। আর আজকে নারী দিবসে রেডিও নিউ টাউনে হাত ধরে বেরিয়ে পড়েছি আমরা সকলে নারী দিবস উদযাপনের জন্য। সঙ্গে থাকো, জুড়ে থাকো রেডিও নিউ টাউনের সাথে। আমি আর যে মধুরা এই মুহূর্তে চলে এসেছি নিউ টাউনের ডিএলএফের আরেকটি খাবারের দোকানে। আর খাবারের নাম শুনলে কিন্তু আমাদের জিভে জল আসেই। তাই যে দিদির দোকানে এই মুহূর্তে এসছি, সেই দিদির সাথে একটু গল্প করে নিই। প্রথমেই জেনে নিই দিদির নাম কি? বেবি বিশ্বাস। আচ্ছা, এই দোকানটা কত বছর পুরনো? এটা হয়ে গেছে তোমার 6 বছর। 6 বছর। তো এখানে দেখছি দাদা তো অলরেডি চাউমিন বানাচ্ছেই। চাউমিন ছাড়া দেখছি এখানে আরও নানান ধরনের খাবার রাখা আছে। তো কী কী পাওয়া যায় একটু বলো তো? এখানে তোমার চাউমিন পাওয়া যায়, রোল পাওয়া যায়, চিকেন রোল পাওয়া যায়, ভেজ রোল পাওয়া যায়, তারপরে তোমার বিরিয়ানি পাওয়া যায়, চিকেন চাপ, মুগলাই, এইসব জিনিস পাওয়া যায়। চিলি চিকেনও পাওয়া যায়, ফ্রাইড রাইস, চাউমিন, সব কিছুই পাওয়া যায়। তো দোকান কি শুধু বিকেলে খোলো নাকি সকাল থেকেই দোকান? সকাল 10টার থেকে রাত 12টা অবধি। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ, যদি মুখরোচক খাবার এবং মজার খাবার খেতে যদি ইচ্ছা করে, তাহলে কিন্তু অবশ্যই চলে এসো এই দোকানে। দোকানের নামটা আমরা জেনে নিই। দিদি আগে দোকানের নামটা বলো। আপন রেস্টুরেন্ট। আপন রেস্টুরেন্ট। ওকে, দোকানের নাম হচ্ছে আপন রেস্টুরেন্ট। এখানে যদি বিরিয়ানি ছাড়াও আরও নানান ধরনের জিনিস খেতে হয়, চাইনিজ আইটেমও থাকে, ফ্রাই আইটেম আছে, তাহলে কিন্তু অবশ্যই চলে এসো দিদির দোকানে। আর আজকে নারী দিবসে দিদিকে পেয়ে গেছি এবং এরকম আরও অনেক নারীদের কাহিনী শেয়ার করব আমরা রেডিও নিউ টাউনের তরফ থেকে তোমাদের জন্য। আমি আর যে মধুরা রয়েছি, আমার সাথে রয়েছে ক্যামেরায় কৌশিক।